আমার দুই বিয়ান আসছে, যাবো ঈদের দিন, না হলে এদের পরে যাবো না, যাবো না কেন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। এখানে সবাই আছে মোটামুটি। মা তো আপনারা মনে হয় যখনই দেখেন মা শুধু পানি খায়। যাক, ভাত না খায় যদি পান খায়, যদি কেউ সুস্থ থাকে থাকুক, সমস্যা নেই। না, মা খাওয়া দাওয়া করে। কি খাইছো মা সকালে? মার খাওয়া হয়ে গেছে, আমাদের একটু লেট। আর এ দেখেন, মা আর ছেলের প্রতিযোগিতা হচ্ছে, ডিম পোস্ট কে আগে খাবে। ক্যামেরার মধ্যে মনে হচ্ছে তার হলো বাম হাত দিয়ে খাচ্ছে, আসলে তা না, কিন্তু ডান হাত দিয়ে খাইতেছে। মনে হচ্ছে তিশাও বাম হাত। কত কবে ডাক না তিশা যে আপনারা বাম হাত দিয়ে খান কেন? ক্যামেরা উল্টো, এটা কিন্তু ঠিক করা যায় না বাবু? আমাদের দেখে এটা ঠিক করবো, আইফোনে তো এটা ঠিক করা যায়, যে ফ্রন্ট ক্যামেরাতে দেখলে যেভাবে আছে সেভাবে থাকবে। তাবিয়া কই মা? তাবিয়া থাকলে চা রুটি খেতে পারতো। তো আমি এই যে সকালে চাটা খাবো, খেয়ে নিই। আর সুন্দর সুন্দর মজার ব্লগ আছে, সেগুলো আপনাদের শেয়ার করব, আর দেখতে থাকুন। আমার ছেলে কিন্তু রোজা কালকে, আপু কাল থাকবা? কালকে রোজা থাকবেই নাকি? কারণ সে 2 দিন রোজা থাকার নিয়ত করছে, 2 দিন তার হয় নাই, কালকে সে থাকবেই বলে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মা হইলো, আমরা ছিলাম না যে আমরা আসবো, মা হইলো কি করছে দেখেন, লিচু ফ্রোজেন করে রেখে দিয়েছে দেখেন। কিন্তু এই লিচু খাইতে খুব কষ্ট, ঠান্ডা করলে এটা স্বাদ আর থাকে না। লিচুগুলো কি বড় বড় ছিল না মা? না না, এমনি আমি যে লিচু নিয়ে গেছি সেই লিচু তো সবাই খায়, বলতেছে কত বড় বড় লিচু। আবার এই যে সজল দিল না, যে ঢাকা থেকে লিচু দিচ্ছিল ভিডিওতে, ওই লিচুগুলো খুব ভালো ছিল, জয়নগরের লিচু ছিল এগুলো। তো এই যে আমরা সময় হলেও খাবো, সারা বছর ধরে এই জন্য এভাবে রাখা, রেখে দাও। না, আম ডিপে রাখলে পরে বাই করলে না, আমি হইলো লেটকা হয়ে যায়। একবার কত আম ফজলিয়াম আমি রাখলাম, কতগুলো ফজলিয়াম আমি যে রাজশাহী যায়। তিশা হলো শাক কাটতেছে, খুব সুন্দর লাগতেছে না তিশার হাত দুইটা? একদম ফর্সা টুকটুকা মানুষ তো। তাবিয়ার ডিম্পোজ, তিশার হলো শর্টকাট, শাক কাটা হয়ে গেল। সবকিছু দিশা শর্টকাট। আর আম খাবো এখন, এই যে আম গাছের, গাছ পাকা আম খাবো নাস্তা করে। তো আপনারা অনেক দিন আমার মনে হয় দেখছেন, অনেক আগে মার হাতে ইলিশ কাটা। আজকে অনেক দিন পরে মার হাতে ইলিশ কাটা দেখবো, আপনারাও দেখবেন, আমিও দেখবো। হ্যাঁ, যে মা পদ্মার ইলিশটা কিভাবে কাটে। এই মালয়েশিয়া যায় তো মনে হয় ইলিশ কাটছিল তুমি, তাই না মা? ওই যে সেটা আমার অনেক ভিউ হয়েছিল। মা মালয়েশিয়াতে ইলিশ নিয়ে গেছিলাম, ইলিশ মাছ বোনের বাসায়। হ্যাঁ, তখন মা ইলিশ মাছ কেটে সুন্দরভাবে, ইলিশটাও বড় ছিল, 1-1.5 কেজির উপরে এরকম। তো আমরা মার হাতে ইলিশ কাটা দেখি। তো এক এক অঞ্চলের মানুষ কিন্তু এক এক রকমভাবে ইলিশ মাছ কাটে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা অঞ্চলের ইলিশ মাছ কাটানো দেখাইছি। আমাদের অঞ্চলের, আমাদের শ্বশুরবাড়ির অঞ্চলের, তারপর বরিশালের, হ্যাঁ, এসব জায়গার মানুষ কীভাবে কাটে। তো আমি চেষ্টা করি যে জায়গায় যাই সেই অঞ্চলের মানুষগুলো কীভাবে ইলিশ মাছ কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো মা যেভাবে কাটে না, আমি কিন্তু এভাবে ইলিশ মাছ কাটতে পারি। কারণ এইভাবে হলো কাটলে ডিম থাকলে ডিমটা বাইর করা যায়, আবার যদি মনে করেন যে ডিম বাইর করবেন না, তাও করা যায়। বরিশালের মানুষের ইলিশ মাছ কাটাটা আমি একটু ব্যতিক্রম দেখলাম। যে সালমানের মা ছিল, আপা যে ছিল, সে দেখলাম যে এভাবে না, তারা যেন অন্যরকমভাবে কাটে। এই তিশা, তিশা, এই তিশা, এই যে মাছের ডিম আছে, ডিম কি বাই করবে না ডিম সহ কাটবে? তো ডিম বাই করো দেখি। না, ডিম তো বড় ডিমই আছে, বাই করো।
আগে একটু কম নাই এখন আর কি দাদা বাবা দেখি ডিম দেখি কত বড় ডিম, বেশি বড় না, দুইটা ডিম আছে মনে হয়, বড় না। সরিষা কম দিবা তো। দেখেন ডিম যদি অনেক সময় অনেকে আবার হলো ডিম বাই করে না, ডিম থেকে যায়, ওটাও কিন্তু আরেক রকম মজা লাগে, ওটা ভাজি খাইতে মজা লাগে বেশি মাছের মধ্যে ডিম থাকলে। আর আপনার বরফের মধ্যে মাছ হলো ডিম শক্ত হয়ে যায়, আর যখন আপনার নর্মালে থাকে মানে দেখা যাচ্ছে নদী থেকে মেরে আনে বা বাজার থেকে কিনে আনে বরফ না, ওই মাছটা কিন্তু ডিমটা আবার স্বাদ থাকে বেশি। তো মার কিন্তু আপনার যে মাছ কাটা আপনারা দেখেন যে ইঞ্চি ফিতা দিয়ে ই করার মতো সব সমান। এই দেখেন, এই দেখেন, হ্যাঁ এই দেখেন সব মনে হচ্ছে ইঞ্চি ফিতা দিয়ে কাটা। আসলে বয়সের একটা ব্যাপার আছে, অভিজ্ঞতা, মাছ কাটতে কাটতে একটা হাতের মাপ এসে পড়ছে। তো এই হলো আমাদের অঞ্চলের মাছ কাটা, মার হাতের মাছ কাটা আপনার সাথে অনেকদিন পর শেয়ার করলাম। মা তো অনেক ইলিশ মাছ কাটছে জীবনে, যত ইলিশ মাছ আমরা। এই মেশিন আপ করছে। ওকে, তো এই যে রান্না বান্নার আয়োজন চলতেছে, ওদিকে মাংস ধোয়া হচ্ছে, এইদিকে আমার বুড়ি মাটা আসছে। বুড়ি মা তোমার ঘুমাইছে? বুড়ি মার ঘুমাইছে ভালো মতো। বুড়ি মার চুলগুলা বড় হয়ে গেছে বুড়ি মার। যা তো দেখো কত আম আছে নাকি বলে বাগানে। যাও, যাবে না, বুড়িমা যাবে না। ভাবি এলো বাগানে ঘেরার মধ্যে আম উঠে এসেছে, দেখি তো আম আছে নাকি আসলে। দেখেন তানজিলা হলো সবার সাথে চিল্লাইছে নাকি, তোমার সাথেও চিল্লাইছে, তানের সাথেও চিল্লাইছে, বুঝতে পারছেন? তোমার সাথেও চিল্লাইছে। হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথেও চিল্লাইছে, ফাঁস করে দিল। সাকিব ভাইয়ের সাথেও চিল্লাইছে মেয়ের পিতাতে, বুঝলা? হ্যাঁ, তো নাস্তা করবে ছেলে, এখনো নাস্তা করে নাই। খাবা ভাইয়ের সাথে, খাবা ভাইয়ের সাথে, খাবা আপুর সাথে খাবে। তার নাস্তা করছো? পোকা না খাই ফেলছে না আম, ওই পাখি। এই দেখো আরেকটা আম লিজা, এই দেখেন, এই অনেক মজার কিন্তু এই আম আমাদের। হ্যাঁ, ভাবি ওখানে দেখছে, কিন্তু এটা অনেক মজা, গাছ পাকা আম। হ্যাঁ, তুমিও আশা পড়ছো, দেখো দুইটা আম। কো ও, ওই দেখেন তাবিয়া বলতেছে যে এই যে আমার কাছে আসো, আমার কাছে মেলা আম। এই যে আম দেখেন, এই আমটা হলো তাবিয়ার আম নাকি, খাইছে না? এই দেখেন টুপুস করে পড়ে গেছে, এই দেখেন। এই আমগুলো এখন পাড়ে ফেললে রাখলে সব পেকে যাবে। আম ছিল না, হ্যাঁ, কিন্তু এখন একটা আম দেখা যাচ্ছে, বড় হয়েছে যে। হ্যাঁ, তাই আমাদের সব কিছু ন্যাচারাল, এই জন্যই গ্রামে আসা, বুঝতে পারছেন? যে গাছের আম, গাছের ফল, গাছের কলা। হ্যাঁ, আসুন আম্মা, মশা আছে, আসুন। ও আর নাই, পড়বি না, যাও যাও তুমি, আমি গেট দেবো, যাও যাও, হাঁটো। বুড়ি মাও হাতে আম, তাহলে আমি দিচ্ছি, তাহলে জান। তুমি গাছ পাকা আম, জামাই নাস্তা করতেছ, আমি করে আম খাইতে, ভাইয়াকে আম কেটে দিয়ে আপনি, হ্যাঁ খাবার তুমি। এই আম কে আনছে জানো? এই আম হলো তাবিয়া নিয়ে আসছে, পুরায়া গাছ পাকা আম। তুমি আনছো না?
তুমি তো আনছো, আমি তাই তো বলতেছি যে আমটা তুমি আনছো, গাছ পাকা আম। ধুয়ে আনি। আমি তো বলতেছি যে তুমি আগে দেখছো, তারপর তাবিয়া বলতেছে যে ঈদ ঈদ। আমাদের এই অঞ্চলে মনে হয় বৃষ্টি হবে না, কারণ আমাদের এই অঞ্চলে মেঘ হলেই অটোমেটিকলি সে মেঘ আর থাকে না, বাতাসে না, আণবিকে মনে কিছু আছে এই টাইপের মেঘ মেঘ, হ্যাঁ মেঘ সরাই দেওয়ার মতো। কারণ এদিকে তোমার হলো বৃষ্টি হচ্ছে না, মেঘ হচ্ছে, মানে কুষ্টিয়ার পাবনা একরকম। হ্যাঁ প্রভাব পড়তেছে, অবশ্যই প্রভাব পড়তেছে। তো এই আমগুলা কিন্তু অনেক মজা, এই আম এত পরিমাণ ধরে। এবার তো আমের একটা মুকুলও দেখছিলাম না, মানে এই আম হয় কি এক বছর আসে আর এক বছর আসে না, মানে এক বছর এমন আসে ডাল ভেঙে যায়, আরেক বছর একটাও আসে না। তা আল্লাহর কি রহমত, গত বছর তো ধুমায় আসছিল, এবছর আমরা মুকুল দেখি নাই। এখন কয়দিন পরে দেখা যাইতেছে যে মা বলতেছে যে না কিছু অল্প অল্প মুকুল দেখা যায় মাঝে মাঝে। গুনলাম একটি, দেখি যে 100 মতো আম হবে, যাই ভাবলাম তাহলে খাওয়া হবে। হ্যাঁ ছেলেরা কাইটা দিই, নাস্তা করে খাওয়া আম। কি আম এটা? এটা কি আম সে আসলে নামটা ঠিক লাগে, এটা দাদা লাগাইছিল নাকি না খাবার এইভাবে খাওয়া। দেখেন এদিকে সকালে নাস্তা হইতেছে, আর যে বাড়ির যার যে কাজ, আর সে হলো ঘাইমায় যাইতেছে রান্না নিয়া। হ্যাঁ কতক্ষণে আবার দুপুরে রান্না সবারে খাওয়া হবে, বুঝতে পারছেন না? সবাই মাত্র চুলাই দিল। আর আজকে মজার সরিষা ইলিশ হবে, সেটা আপনাদের ভাবি ব্লগে দেখতে পারবেন, যে সরিষা ইলিশটা আপনাদের ভাবি কীভাবে রান্না করে। আর শাক শুকনা মরিচ দিয়ে না, ভাল লাগে না শুধু। হ্যাঁ আমাদের এদিক অত্যাধিক গরম পড়তেছে, শরীরে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ এই জিনিসগুলো পানি খাইতে হবে বেশি, এমনি পানি কম খাই। হ্যাঁ মিল্লাত পাউডার দিলে পরে ঘামাচি আর কোনো গন্ধ থাকতো না, কিন্তু এখন সেই মিল্লাত পাউডারও নাই। আর এই জায়গায় দেখেন এই 2 চুলা জ্বললে পারে এত গরম লাগে যা ভাবা যায় না। আমাদের ভয় লাগে তিশা যেভাবে রান্না করে হেলান দিয়া, যে ওটা অকারণ না হয়ে যায়। দেখেন তো রান্না বান্না চলুক, দুপুরে ভাত খাবো। আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আসলাম, সবারই খাওয়া দাওয়া শেষ। তো কি রান্না হয়েছে মোটামুটি তো একটা আইডিয়া আছে মনে হয় আমার, তারপরে দেখি কি আছে আমার জন্য। কারণ যে সবার শেষে খায় সে কিন্তু আপনি একটু হলেও ঘাটতি থাকে, আমার যা মনে হবে। সবসময় না, দেখাইতেছে যে যারা আগে খায় তারা তো ভালো পায়। গরম আমাদের এদিকে এত গরম যেটা কল্পনা করা যায় না। বৃষ্টি নাই, কিছু নেই, মেঘ হচ্ছে প্রতিদিন। সবাই বলতেছে রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য হলো মেঘ কেটে যায়, বুঝলাম না, মানে কিছু নাকি মেশিন ওরা কি লাগাইছে না লাগাইছে এরকম কথাবার্তা জনগণ বলে। আসলে এটা তো বলতে পারতেছি না। বৃষ্টি হইলে ওখানে ক্ষতি হইতে পারে কাজের, এটা আমি খাই না। সরিষা ইলিশ, সরিষা ইলিশ রান্না করছে দেখছেন। মা মাংসের ফ্রাই গুলা কই? চিকেন ফ্রাই করলো মা খেতে পারে না, মার দাঁত দিয়ে চাবাইতে পারে না, যার কারণে ওকে খেয়ে নি। বিয়ানরা আসছিল আপনার ভেড়া মারাতে মনে হয় তাদের বোনের বাসায়, তো আমরা বললাম যে আসেন, এসে ঘুরে যান, আর আপনার বৌমারাও যাবে, একসাথে চলে যান। তো সেই জন্যই আসা। বিয়ান আসছে, যাবো ঈদের দিন না হলে এদের পরে যাবো না। যাবো না কেন, আশ্চর্য বিষয়, এটা কোনো কথা? অবশ্যই যাবো বে। ছাগলের জ্বর টর হয় নাই তো আবার? না ওই হাটে হাটে যেসব গরু থাকে না, জার্নি করে
এক জায়গা থেকে এক জায়গায় আসে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এটা হাটের ছাগল না, এলাকার হাটের ছাগল। না, গরুর হওয়ার কারণে গরু এক হাট থেকে এক হাটে যায় না। হ্যাঁ, এই জন্য গরু কিনে আসলে হাটেতে জড়বি। ওই আপনি ওটা হয়। এই গরুর থেকে বেশি